গাজওয়ায়ে বনু মুস্তালিকের অভিযান যখন চলে, মুসলিমদের তেজের বিনে জায়জে বেদিন ঢলে। জুয়াইরিয়া প্রকাশ পেলেন এই অভিযান শেষে, প্রিয় নবীজির স্ত্রী হলেন মুচকি হাসি হেসে। মুক্ত হলো শত পরিবার নবীর স্বজন তারা, সবার মনে খুশি আজি ইবলিশ শুধু ছাড়া। ফেরার পথে নতুন ফিতান দিল আবার উকি, যাইতে হবে অনেকটা পথ, সামনে অনেক ঝুঁকি। মা আয়েশা হারিয়ে ফেলেন বোনের গলার হার, না খুঁজলে আফসোস তার হতে পারে বারবার। পেছনে পড়ে গেলেন তিনি, সবাই এগিয়ে যায়, উটের পিঠে শূন্য হাওদা, টের নাহি কেউ পায়। মা আয়েশা ক্লান্ত হয়ে ঘুমিয়ে তিনি যান, সাফওয়ান বিন মুআত্তাল এসে মায়ের দেখা পান। উঠিয়ে মাকে নিজের সওয়ারিতে হাঁটেন রশি ধরে, মুনাফিকরা কুৎসা রটায় মদিনার ঘরে ঘরে। প্রিয় নবী কষ্ট পেয়ে চুপ করিয়া থাকে, মুনাফিকদের রুখতে চেয়ে আসহাবদের ডাকে। মা আয়েশা যখন শুনেন অপবাদের এই খবর, এই দুনিয়া রূপ নিল যেন অন্ধকারে কবর। খোদার কালাম নাজিল হলে অভাগিনী হাসে, রহমত যেন ঢাল হয়ে দাঁড়ায় মা আয়েশার পাশে। ম্লান হয়ে যায় অদ্যত আজ মুনাফিক যারা ছিল, খোদার ফজল অবারিত আজ চুপসে তারা গেল। চারিদিক আজ অবনত যেন মুসলিম পদতলে, এক এক করে বিজয়মালা উঠল তাদের গলে। প্রিয় নবীজি এবার চলেন উমরা করবেন বলে, প্রস্তুতি নিয়ে অনেক সাহাবী নবীর সাথে চলে। বাধা আসে মক্কা থেকে ঢুকতে নাহি দিবে, লড়তে হলে তারা এবার প্রাণ নাকি কেড়ে নিবে। আপোষ হলে প্রবীণেরা ছাড়তে রাজি হয়, যুবক কুরাইশ হাঙ্গামা চায় নিজেদের জয়। রাত্রিবেলা মুসলিম শিবিরে ঢুকতে তারা চায়, ধৃত হয়েও প্রিয় নবীজির ক্ষমা তারা পায়। উসমান এবার মক্কা পানে দূত হিসেবে যায়, বুঝায় তারা উমরা ছাড়া আর কিছু না চায়। গুজব রটে উসমানকে শহীদ করেছে তারা, বাইয়াত তাই নেন যে নবী গভীর আবেগ দ্বারা। বাইয়াত যেন শেষ না হতেই উসমান আসে ফিরে, সন্ধির ওই ভাঙা নৌকা আসলো বুঝি তীরে। পরিস্থিতি নাজুক বুঝে আসলো সুহাইল দ্রুত, হুদাইবিয়ার মাঠ যেন আজ আবেগে আপ্লুত। সন্ধি করে মুসলিমরা উন্নত ওই শিরে, এই বছরে উমরা তারা না করেই যাবে ফিরে। সামনের বছর উমরা করবে মুসলিমদের দল, বিনা বাধায় মক্কা যাবে, করবে না কোনো ছল। আবু জান্দাল দৌড়ে আসে প্রিয় নবীজির কাছে, দোহাই দিয়ে সন্ধির ওই সুহাইল লাগে তার পাছে। ফিরিয়ে দিতে তাকে নবীজি বলেন চুক্তিমতো, ধৈর্য ধরে আবু জান্দাল, সুযোগ আসবে কত। চুলকামে খোদার রাসূল কুরবানি যে করে, বিজয় ফলের আবরণ যেন যাচ্ছে ক্রমশ সরে। মুদ্রা কথা সন্ধি ছিল বিরাট একটি জয়, সেই জয়েরই স্নিগ্ধ বাতাস মুসলিম মনে বয়। ভুল বুঝিল বীর উমর তাই সুধাই নবীর কাছে, জান্নাতের ওই শীতল হাওয়ায় হিস্সা কি ওদের আছে? না থাকিলে কেনই বা আজ এমন সন্ধি করি, আমরা আছি রবের পথে, কেনই বা না লড়ি। বুঝাই নবীর সন্ধি বেশে ইহা বিশাল বিজয়, হয় যেন আজ তুষ্ট তোমার এমন অবুঝ হৃদয়। ষষ্ঠ হিজরির শেষ দিকে নবী চিঠি বিলি করে, দুনিয়া তরুর ভগ্ন ডালের পত্র যেন ঝরে। আবিসিনিয়ার বাদশাহ নাজাসী দিনে দাখিল হয়, আগুনবাদী তিনি যেন মুক্তাই বেছে লয়। মিশরের বাদশাহ মোকাউকিস বিরোধিতা নাহি করে, দিন ইসলামের শক্ত হাতল সেটাও নাহি ধরে। পারস্যের বাদশাহ অহংকার করে চিঠি ছিঁড়িয়া ফেলে, প্রিয় নবী তাই বদদুয়া দেন, বাস্তবেও তাহা মেলে। চিন্তা জাগে হিরাক্লিয়াসের নবীর চিঠি পেয়ে, এগিয়ে গেল শেষ নবীজি তাহার শানের চেয়ে। আবু সুফিয়ানকে ডাকেন তিনি, জানতে চাহেন কিছু, সব শুনিয়া রাজ্য হারার ভয় নিল তার পিছু। চারিদিকে এভাবে ছড়িয়ে পড়ে সুমহান ওই বাণী, মরুর বুকে জাগছে নহর সুমিষ্ট তার পানি। শান্তিবায়ু যেন বয় মদিনায় পয়গাম নবী ছাড়ে, শক্তি যেন মুসলিমদের খানিক বেশি বাড়ে। কুরাইশরা আজ সন্ধি তলে, ইয়াহুদিরা বাকি, সত্য ধর্ম জেনেও তারা দিয়ে গেল যে ফাঁকি। হিসাব নিকাশ মেটাতে হবে এবার তাদের পালা, এবার তারা টের যেন পায় ষড়যন্ত্রের জ্বালা। খায়বারে তারা জমা হয়েছে, জোট বেঁধেছে তারা, হঠাৎ তাদের দিনের পাড়ায় পড়বে আজি সারা। মুনাফিক নেতা খবর পাঠায় খায়বার অভিমুখে, ভয় পেও না, পাঠাও তাদের করুণ মৃত্যু মুখে। পরামর্শ করিয়া প্রিয় নবী যে রণকৌশল নেয়, মুসলিম বাহিনী প্রস্তুত থাকে করতে জীবন ব্যয়।
পতাকা তুলে দেয় যে নবী আলী হায়দারের হাতে। ইয়াহুদির দল হারবে ঠিকই, ইমানের অগ্নুৎপাতে। এক এক করে হয় যে দখল দুর্গ তাদের ঘাঁটি, ইমানের ওই আলোককণা ভেদ করে যেন মাটি। দ্বিতীয় অঞ্চল দখলে আসে, যুদ্ধ নাহি হয়, সন্ধি করবে ইয়াহুদিরা মুসলিমদের কয়। নিশ্চিত হলো বিজয় এবার মুসলিমদের হাতে, ব্যর্থ হলো প্রচেষ্টা তাদের মুসলিমদের উৎখাতে। বিষ মিশিয়ে এক মহিলা গোশত নিয়ে আসে, ক্রন্দনরত এই বিষ যেন নবীর চোখের মাঝে ভাসে। বিজয়ী বেশে সব সাহাবী মদিনার পথে ফিরে, ক্লান্তি শেষে সব সাহাবী আজ পথ চলছে ধীরে। ফজর নামাজ হয় যে কাজা সবার ঘুমের ঘোরে, আদায় করেন প্রিয় নবীজি ঘুম ভাঙার ওই পরে।